মতন কষ্ট দুর্গতি কেউ নাই, আমি বড় এতেই অসহায়। আমি বড় কষ্ট বিপদ আছি, আমার নিয়ে তাতে আমার সোহেল পাঠিয়ে আমি বড় কষ্ট পেয়ে যাচ্ছি। আপনি কান্নাকাটি করেন না, আল্লাহ তাআলা যদি সহায় থাকে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ বিদেশের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে একজন অসহায় মায়ের মতো বয়সের একজন অসহায় মানবতার জীবনযাপন করছেন ওনার বাড়িতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ওনার জীর্ণ শীর্ণ একটি ঘর, বৃষ্টি আসলে ভিতরে পানি ঢুকে, যার জন্য উপরে কিন্তু পলিথিন দিয়ে মোড়ানো আছে। ওনার ছেলে মেয়ে নেই, হাজবেন্ডও নেই, ওনার মতো অসহায় এই গ্রামের মধ্যে আর একটিও নেই, দ্বিতীয় একটিও নেই। চলুন ওনার সাথে কথা বলে বোঝা যাক উনি কিরকম ভাবে জীবনযাপন করছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাইয়ারা আমার, এরকম একটি পরিবেশে, এরকম একটি ঘরে এই অসহায় মহিলাটি বাস করছেন। আসলে ঘরের অবস্থা দেখলে খুবই মর্মান্তিক একটি পরিবেশ। উপরে টিনের চালার ভিতরে প্রচুর ছিদ্র থাকার কারণে উপরে পলিথিন দিয়ে মোড়ানো আছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হলে ভিতরে পানি আসে। খালাম্মা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ভালো আছেন? আমরা যদি আপনারা জন্য আমি কে থাকতারি। আপনি ভালো আছেন? ভালো, আমি বালা। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কেউ নাই, আমার কেহ নাই, আমি বড় অসহায়। এই ঘরটি কার ঘর? এই ঘরটা আমার বাঙ্গা ঘর। এটা কি আপনার বাবার বাড়ি এলাকা? বাবার বাড়ি। আপনার বিয়ে হয়েছিল? বিয়া হয়েছেন, বিয়ার থেকে বাপে লয়েছেন, পরে এই জীবন আমি এখানে থাকতাছি। ছেলে মেয়ে আর হয় না? না। আচ্ছা, ঠিক আছে। এখানে কত বছর যাবত আছেন আপনি? এখানে 60 বছর যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন। জি। আর এরকম একটি ঘরের ভিতরে আপনি থাকতেছেন? জি, থাকতাছি। আমার কেউ না, আমার 10 জনের উপরে আমি সাহায্য। আপনি খান কিভাবে? আপনার খাবার কিভাবে ব্যবস্থা হয়? ব্যবস্থা আমার 10 জনে যদি দেয় আমি চলতারি, নাইলে চলতারি না গো বাবা। আচ্ছা, আমাদের ভিডিও দেখে আপনাকে অনেকে সাহায্য সহযোগিতা করতে চাইতে পারে। যারা সাহায্য সহযোগিতা করতে চায় বা চাইবে তারা আপনার ছেলের সমান বয়সী। আপনার তো ছেলে নাই, তো আপনার ছেলেদের মতো যারা বয়সে তাদেরকে উল্লেখ করে ছেলে মনে করে আপনি কিছু বলেন। আচ্ছা বাবান, আমার ছেলে নাই, আমি অবস্থা অসহায় আছি। আমার যদি আপনারা সহযোগিতা করুন আমি একটু বাঁচা যাইতারি বা আমি একটু উপকার পাইতারি। আমি আপনার কাছে আমি দোয়া চাই, চাই, সাহায্য চাই। আমি মনে একটা দুঃখিত, আমি বড় দুঃখিত মতন আমার লাগানোর কেউ নেই, অসহায়। দেখার মতো কেউ নাই, কেউ নাই। কথা বলার মতো অনেক মানুষ পান, কিন্তু সাহায্য করার মতো কাউকে পান না। পাই না। কিন্তু আমার প্রতি যে হেতা লাগে হে ওই আমাদের সহযোগিতা করে, আমাদের সহযোগিতা করে। গত 1 মাসের মধ্যে গোস্ত দিয়ে ভাত খেয়েছেন কয়বার? একবারও নাই। মাছ দিয়ে ভাত খেয়েছেন কয়বার? মাছ খাইতাম, পাই না, কি হায়াম। এক বেলা খাবার পেলে আরেক বেলা খাবার পাই না, বড় কষ্ট হরি, বড় কষ্টের জীবন যাপন করতেছি। আমার মতন কষ্ট দুর্গতি কেউ নাই, আমি বড় এতেই অসহায়। আপনি যে পরিবেশ যেভাবে বাস করছেন, আমি বড় কষ্ট বিপদ আছি, আমার নিয়ে তাতে আমার সোহেল পাঠিয়ে আমি বড় কষ্ট পেয়ে যাচ্ছি। আপনি কান্নাকাটি করেন না, আল্লাহ তাআলা যদি সহায় থাকে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে। কারণ আপনার মতো এরকম অসহায় মহিলা বাংলার বুকে অনেক আছে। যারা আমাদের সমাজে বিত্তবান, যারা প্রতিষ্ঠিত, তারা যদি অবশ্যই আপনার প্রতি একটু সহানুভূতি দৃষ্টিতে তাকায় তাহলে হয়তোবা আপনার এই কান্নার এই রূপ একসময় হাসিতে পরিণত হইতে পারে। আমি আমার মতন এতিম অসহায় এই জগতের মাঝে নাই। দিন জানা রাত জানা আমি বড় কান্দি, ওদমে ওদমে কান্দি। নামাজ পড়তে পারেন? করি নামাজ, আল্লাহর ইনশাআল্লাহ। আপনাকে দান এবং সহযোগিতা করবে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। দোয়া করি, আমি সবার কাছে আমি দোয়া করি যে আল্লাহের জানগতির রহমতটা হোক, আল্লাহ বরকতটা হোক, আল্লাহ আয়াতের দিয়ে বাঁচায় নাও। আপনার কোনো মোবাইল নাম্বার আছে, বিকাশ করা আছে? মোবাইলে। আচ্ছা, যারা আপনাকে দান সহযোগিতা করতে চায় কিভাবে দিবে? আপনার কোনো বিকাশ নাম্বার আছে? বলেন। বিকাশ নম্বর না, আমার বিকাশ নম্বর কইরা দিবেন।
আমি বানাই দিব। আপনি হ্যাঁ। আপনার সাথে মোবাইল আছে? মোবাইল মোবাইল একজনে দিছে আমারে। ওই এ মোবাইল ওই মোবাইল নাম্বারে আপনি একটা বিকাশ নাম্বার বানাইবেন। ওই মোবাইল নাম্বারকে বিকাশ করবেন। বিকাশ করলে ওই নাম্বারে মানুষ আপনাকে যদি সাহায্য করতে চায় করতে পারবে। বুঝতে পারছেন? বুঝি। আচ্ছা, আল্লাহ রহমত। ঠিক আছে। তাহলে আপনি ভালো থাকবেন। অবশ্যই আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া এই আশাই করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাতে চলেছি উনি কেমন পরিবেশে কেমন ঘরের মধ্যে বাস করছেন। চলেন ঘরের ভিতরে যাওয়া যাক, ঘরের ভিতরের কি অবস্থা, কিরকম পরিবেশে থাকেন, চলুন আমরা দেখি আসি একটু। আসলে ওনার ঘরের উচ্চতা এতই ছোট যে ওনার ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা যদি দেখতে পান, ওনার ঘরের ভিতরে একটি পুরাতন চৌকি ছাড়া আর কোনো কিছুই নেই। একটি পুরাতন চৌকি ছাড়া আর কিছুই নেই। শুধু 10 হাত 6 হাত লম্বা একটি ঘর, এরকম একটি পরিবেশে, এরকম একটি ঘরের ভিতরে এই বৃদ্ধ মহিলাটি বাস করছেন, আমাদের মায়ের সমতুল্য। অথচ এক সময় অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল হাজবেন্ড নিয়ে, ছেলে সন্তান নিয়ে, কিন্তু ওনার ভাগ্যের কি নির্মম পরিহাস, এরকম কিছুই ওনার জীবনে ঘটে নাই। ছেলে মেয়ে তো নাই, হাজবেন্ড তো নাই, এমন এক অবস্থায় আছেন বাবার বাড়িতে আশ্রিত। বর্তমানে বাবার বাড়িতে, নিজের আপন বাবার বাড়িতে আশ্রিত। তারপরেও এরকম একটি ঘর, এরকম একটি পরিবেশে আপনার উনি বাস করছেন, উনি থাকছেন, জীবনযাপন করছেন। একবেলা খাবার পেলে অন্য বেলা উনি খাবার পেতে কষ্ট হয়। মাসে একদিনও গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন কিনা সন্দেহ আছে, বলতে পারছেন না, কান্নাকাটি করছেন। আসলে এরকম মানুষকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবে বলে আমি মনে করি। একটি ঘরে এই অসহায় মহিলাটি বাস করছেন। আসলে ঘরের অবস্থা দেখলে খুবই মর্মান্তিক একটি পরিবেশ। উপরে টিনের চালার ভিতরে প্রচুর ছিদ্র থাকার কারণে উপরে পলিথিন দিয়ে মোড়ানো আছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হলে ভিতরে পানি আসে। খালাম্মা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ, এই তো ভালো। আমরা যদি আপনার জন্য আমি কে থাকতারি আপনি ভালো আছেন? ভালো। আমি তো বলা আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কেউ নাই, আমার কেহ নাই। আমি বড় হাজবেন্ডও নাই? অসহায়। এই ঘরটি কার ঘর? এই ঘরটা আমার বাঙ্গা ঘর। এটা কি আপনার বাবার বাড়ির এলাকা? বাবার বাড়ি। আপনার বিয়ে হয়েছিল? বিয়া হয়েছেন, বিয়ার থেকে বাপে লয়েছেন, পরে এই জীবত আমি এখানে থাকতাছি। ছেলে মেয়ে আর হয় না? না, আচ্ছা, ঠিক আছে। এখানে কত বছর যাবত আছেন আপনি? এখানে 60 যেগুলা। 60 বছর যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন, জিয়া আর এরকম একটি ঘরের ভিতরে আপনি থাকতেছেন। জিয়া থাকতাছি। আমার কেউ না, আমার 10 জনের উপরে আমি সাহায্য আপনি খান কিভাবে? আপনার খাবার কিভাবে ব্যবস্থা হয়? ব্যবস্থা আমার 10 জনে যদি দেয় তা আমি চলতারি, নাহলে চলতারি না গোপাদান। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে আপনাকে অনেকে সাহায্য সহযোগিতা করতে চাইতে পারে। যারা সাহায্য সহযোগিতা করতে চায় বা চাইবে, তারা আপনার ছেলে সমান বয়সী। আপনার তো ছেলে নাই, তো আপনার ছেলেদের মতো যারা বয়সে, তাদেরকে উল্লেখ করে ছেলে মনে করে আপনি কিছু বলেন। আচ্ছা বাগান, আমার ছেলে নাই, আমি অবস্থা অসহায়তা আছি। আমার যদি আপনারা সহযোগিতা করুন তা আমি একটু বাঁচা যাইতারি বা আমি একটু উপকার পাইতারি। আমি আপনার কাছে আমি দোয়া চাই, ইয়া সাহায্য চাই। চাই, সাহায্য চাই। আমি মনে একটা দুঃখিত, আমি বড় দুঃখিত মতন আমার লাগানোর কেউ অসহায়, নেই, অসহায় দেখার মতো কেউ নাই, কেউ নাই। কথা বলার মতো অনেক মানুষ পান, কিন্তু সাহায্য করার মতো কাউকে পান না। পাই না, পাই না। কিন্তু আমার প্রতি যে হেতা লাগে হে ওই আমার সহযোগিতা করে, আমার সহযোগিতা করে। গত 1 মাসের মধ্যে গোস্ত দিয়ে ভাত খেয়েছেন কয়বার? উম, একবারও না? একবার নাই। মাছ দিয়ে ভাত খেয়েছেন কয়বার? মাছ খাইতাম, পাই নাকি হায়াম এক বেলা খাবার পেলে আরেক বেলা খাবার পাই না, পান না। বড় কষ্ট হরি বড় কষ্টের জীবন যাপন করতেছেন। করতাছি। আমার মতন এমন কষ্ট দুর্গতি কেউ নাই, আমি বড় এই এতিম এলাকার মধ্যে অসহায়। একজনও এইভাবে থাকতেছে না, আপনি যে পরিবেশ যেভাবে বাস করছেন। আমি বড় কষ্ট বিপদ আছি, আমার নিয়ে তাতে আমার সোহের পাঠিয়ে আমি বড় কষ্ট পেয়ে যাচ্ছি। আপনি কান্নাকাটি করেন না, আল্লাহ তাআলা যদি সহায় থাকে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে এরকম প্রচুর পরিমাণে অসহায় মানবতার জীবনযাপন করার মতো লোক বাস করছেন। এরকম
অসহায় মানুষ খুঁজে পাওয়া যায়, খুঁজে পাচ্ছি আমরা। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। বাংলা সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা এই ধরনের অসহায় মানুষ খুঁজে থাকেন তাদেরকে অনুদান বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা তাদের ভিডিও চিত্র তুলে ধরে থাকি। আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা যদি অবশ্যই সাহায্য সহযোগিতা করে থাকেন, তাহলে এই ধরনের মানুষ খেয়ে পরে খেয়ে পরে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, নতুবা অনাহারে জীর্ণ শীর্ণ অবস্থায় এভাবেই তাদের জীবন চলবে। আমাদের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।